জাকাত ইসলামের ৫টি স্তম্ভের অন্যতম একটি স্তম্ভ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের যেই জায়গাতেই নামাজের কথা বলেছেন, অধিকাংশ ক্ষেত্রে প্রত্যেকটা জায়গাতে রব্বুল আলামিন জাকাতের কথা বাধ্যতামূলকভাবে বলেছেন। আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করো, যাকাত প্রতিষ্ঠা করো। যাকাত এই জায়গাতে ওয়া আতু ব্যবহার করা হলেও এর মধ্যেও নিহিত রয়েছে জাকাতটাকে প্রতিষ্ঠিত করা। যখন মানুষ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয় তখন মানুষের ভিতরে হতাশা, ডিপ্রেশন এগুলো থাকে না। তো অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া দরকার। জাকাতটাকে আল্লাহ রাব্বুল আলামিন বাধ্যতামূলক করে দিয়েছেন। নবীজিকে স্পষ্ট বললেন, নবীজিকে বললেন খুয মিন আমওয়ালিহিম, ওগো নবী আপনি তাদের মাল থেকে গ্রহণ করুন সাদাকা। সাদকা, এই সাদকা অর্থ দ্বারা এখানে জাকাতকে উদ্দেশ্য করা হয়েছে। এরপর আল্লাহ বললেন অতুতাহিরুহুম, তাদেরকে পবিত্র করুন, অতুজাক্কিহিম, এবং তাদেরকে শুদ্ধ করেন, বিহা এর দ্বারা। অর্থাৎ জাকাত আদায়ের দ্বারা ধনবান ব্যক্তি যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ দিয়েছেন, এই জাকাত আদায়ের দ্বারা তারা পরিশুদ্ধ হতে পারে, পবিত্র হতে পারে। এই জায়গাতে পবিত্র বলতে কি সম্পদের পবিত্রতা আসে, মানুষের অন্তরের আত্মশুদ্ধি চলে আসে। জাকাতটাকে আল্লাহ রাব্বুল আলামিন বাধ্যতামূলক করে দিয়েছেন। অর্থনৈতিক একটা ভারসাম্য, কারণ সম্পদ শুধুমাত্র ধনীদের মধ্যে থাকবে তা না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের মধ্যে অন্যত্র সুন্দর করে বললেন কাই, যাতে করে লা ইয়াকুনা, না হয় দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম, অর্থাৎ তোমাদের মধ্যে যাদেরকে সম্পদ দেওয়া হয়েছে সম্পদ যেন ঘুরে ফিরে তোমাদের মধ্যেই না থাকে। ধন সম্পদ ওয়ালা, আগ্নিয়া যারা ধনবান, গনি, এই জায়গাতে আগ্নিয়া গনি অর্থাৎ ধনী ব্যক্তির বহু বচন এখানে আল্লাহ ব্যবহার করেছেন। অর্থাৎ শুধুমাত্র সম্পত্তি ধনীদের মধ্যেই থাকবে তা নয়, সবার মধ্যে ভারসাম্য যেন হয়, এটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জাকাতকে বাধ্যতামূলক করে দিয়েছেন। জাকাত অবশ্যই আদায় করতে হবে। যারা জাকাত আদায় করবে না তাদেরকে অবশ্যই শাস্তির সম্মুখীন হতে হবে। এই জাকাত আল্লাহ রাব্বুল আলামিন বাধ্যতামূলক করে দিয়েছেন। এই জাকাত এটাও একটা দান। জাকাত এটা দান, কিন্তু বাধ্যতামূলক দান, অন্যান্য দানের মতো নয়। জাকাত অবশ্যই আদায় করতে হবে। এই জাকাত যদি কেউ আদায় না করে, তার হয়তো শতকরা 2.5% যে জাকাতটা তাকে দিতে হয়, 2.5% সে দিল না। এই 2.5% না দেওয়ার কারণে তার পুরো সম্পত্তি তার জন্য হারাম হয়ে যাবে, কারণ মিশ্রিত হয়ে যাবে। এবং যারা ধনবান মানুষ তাদের তো জাকাতের অর্থ তারা গ্রহণ করতে পারবে না, জাকাতের অর্থ তারা নিতে পারবে না। যার কারণে কারো, যদি আমরা উদাহরণের জন্য বলতে পারি, কারো 1 লক্ষ টাকা আছে, এই 1 লক্ষ টাকা 1 বছর থেকে আর 1 বছর জমা থাকলো। এই যে 1 লক্ষ টাকা তার গচ্ছিত থাকলে, গচ্ছিত 1 লক্ষ টাকার মধ্যে তার 2500 টাকা, 2500 টাকা তার জন্য জাকাত দেওয়া বাধ্যতামূলক হয়ে গিয়েছে। জাকাত তার বাধ্যতামূলক, তিনি যখন আদায় করবেন তার সওয়াব হবে। কিন্তু তিনি যদি এই 1 লক্ষ টাকার মধ্যে থেকে 2500 টাকা জাকাত না দেন, তাহলে তার পুরো সম্পত্তিটা তার জন্য হারাম হয়ে যাবে, অবৈধ হয়ে যাবে। এই জন্য জাকাতের ব্যাপারে খুবই সচেতন হওয়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের 5টা স্তম্ভ দিয়েছেন। এই 5টা স্তম্ভের মধ্যে জাকাতকে আল্লাহ ইনক্লুড করেছেন, বাধ্যতামূলক করে দিয়েছেন, যাতে করে গরিব এবং ধনীর মধ্যে একটা ভারসাম্য থাকে। কাজেই যাদের উপরে জাকাত ফরজ হয়েছে, জাকাতটা অবশ্যই আদায় করতে হবে। নিজেকে মুসলিম দাবি করলে অবশ্যই জাকাত আদায় করতে হবে। আবার জাকাত যে অনেকে আছেন যে আমি বছরে অনেক দান করি না, জাকাতটাকে নির্দিষ্ট হিসাবের মধ্যে দিয়ে জাকাত আদায় করতে হবে, এখানেই বাধ্যতা। আপনার যদি আল্লাহ সামর্থ্য দিয়ে থাকেন তাহলে জাকাত আদায় করব, পুরো সম্পত্তির হিসাব নিয়ে সেখান থেকে হিসাব বের করে জাকাত দিতে হবে। অনেকে মনে করে আমার তো অনেক দান করে ফেলি, আমি অনেক টাকা দান করি, আমার হিসাব করার দরকার নেই। এই টেন্ডেন্সি থেকে বের হয়ে আসতে হবে, কারণ জাকাতটাকে আল্লাহ বাধ্যতামূলক করেছেন বান্দা যেন তার সম্পদের হিসাবটা রাখে। আল্লাহ তাকে কত দিয়েছেন, এই হিসাব আমার কি কি আছে এটার হিসাবও রাখা দরকার। এই হিসাব করে জাকাত দিতে হবে। জাকাতের ব্যাপারে জাকাতের গুরুত্ব বুঝতে হবে। যখন জাকাত আদায় করা হবে তখন গরিব এবং ধনীর মধ্যে একটা ভারসাম্য হবে। গরিব মানুষেরা তারা শান্তিতে থাকতে পারবে, অভাব মুক্ত হবে। এবং জাকাতের দ্বারা গরিবদেরকে স্বাবলম্বী করতে হবে এমন ভাবে
জাকাত আসলে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ কায়েমের কথা বলেছেন, জাকাত প্রতিষ্ঠার কথা বলেছেন। যখন জাকাত প্রতিষ্ঠিত হয়ে যাবে তখন গরিব মানুষ এমনও হয়েছে নবীজির জীবনী থেকে আমরা জানতে পারি, সাহাবীদের জীবনী থেকে আমরা জানতে পারি, সেটা হলো ১ বছরে জাকাত নিয়েছে, তাকে জাকাত দেওয়া হয়েছে। তিনি ১ বছরের জাকাত নিজে নিয়েছেন, পরবর্তী বছরে তিনি জাকাত দিয়েছেন। তার মানে এই যে আল্লাহ রাব্বুল আলামিন সম্পত্তি দিলেন, এই সম্পত্তিটা তো আমাদের জন্য পরীক্ষা। ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ স্পষ্ট বলেন ফিতনা, পরীক্ষার উপকরণ সম্পত্তি। কাজেই ওয়ান্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। আল্লাহর কাছে এই পরীক্ষার উত্তম পুরস্কার রয়েছে। এই যে পুরস্কার যদি আপনি নিতে চাই, পুরস্কার যদি বান্দা নিতে চায়, তাহলে অবশ্যই যাকাতটাকে আদায় করতে হবে, পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। যাকাত বাধ্যতামূলক ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন এই বাধ্যতামূলক ইবাদত যাদের উপরে যাকাত ফরজ হয়েছে তাদেরকে আদায় করার তৌফিক দান করুন।